নমস্কার, আমি একজন হিলার, অ্যাস্ট্রোলজার পল মৌসুমী। তো আজকে আপনাদের পার্সে রাখার মতন কিছু তথ্য নিয়ে এসেছি, যেগুলো আপনারা করলে আপনাদের টাকা পয়সা পার্সে থাকবে। এবং অনেকেই বলেন যে টাকা তো আসছে কিন্তু থাকছে না, খরচা হয়ে যায়। তাদের জন্য এবং সবার জন্য এই তথ্যটা দিতে এসেছি। করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের ডেট অফ বার্থ অনুযায়ী এটা করতে হবে। যাদের নাম্বার 1, তারা কপারের কয়েন রাখবেন। 1 মানে ধরুন যাদের ডেট অফ বার্থ 1, 10, 28 এইরকম, মানে টোটাল করলে 1 আসছে, তারা কপারের কয়েন রাখবে। সেম 2 নম্বর যাদের ওরকম টোটাল করবেন, টোটাল করে মানে 2, 20, 2 আসছে, তো তারা রাখবেন রুপোর কয়েন। 3 নম্বর যেমন 3, 12, 1 + 2 অ্যাড করলে 12 হচ্ছে, সেরকম তারা হলুদ প্লাস কর্পূর রাখবেন। এবং কর্পূরটা কিছুদিন রাখার পরে দেখবেন কর্পূর উড়ে যায়, সেই কর্পূরটা তখন আবার নতুন করে নিয়ে নেবেন। 4 নম্বর যাদের, যেমন 4, 22 এরকম টোটাল করে মোট 4 আসতে হবে, তারা পেন্সিলের লিড রাখবেন। লিড এখন বাইরে এমনিও কিনতে পাওয়া যায়, বইয়ের দোকানে কিনতে পেয়ে যাবেন। 5 নম্বর যাদের, তারা মানি প্ল্যান্টের পাতা রাখবেন। পাতাটা যেই শুকিয়ে যাবে তখন আবার চেঞ্জ করে নেবেন। চেঞ্জ কী বারে করতে হয়? বৃহস্পতিবার বা শুক্রবার অথবা পূর্ণিমা। আচ্ছা, যাদের 6 নম্বর, তারা কি রাখবেন? রুপোর কয়েন রাখবেন। যাদের 7 নম্বর, তারা মাছের ছবি রাখবেন। যাদের 8 নম্বর, তারা ময়ূরের পেখম রাখবেন। এরকমভাবে পেখম ছোট করে কাট করে নিয়ে সেটা রেখে দেবেন। যাদের 9 নম্বর, তারা জেসমিন, আতর, অয়েল যাই হোক, ওটা পার্সে দিয়ে দেবেন। প্রতি সপ্তাহে সপ্তাহে তাদের তো দিতেই হবে। তো এইভাবে করে দেখুন, খুব ট্রাস্ট নিয়ে করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, অনেকের আবার প্রশ্ন থাকতে পারে, যারা নাম্বার জানেই না, ডেট অফ বার্থ নাম্বার হয়তো জানেন না, তারা কি করবেন? তারা করবেন যে পার্সের মধ্যে ময়ূরের পালক অথবা হলুদ রেখে দেবেন, শুধু হলুদ, ময়ূরের পালক অথবা হলুদ রেখে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।